স্টুডেন্টস, তোমরা অনেকদিন ধরেই বলছো যে রকেট প্রপালশন নিয়ে ভিডিও বানাতে। তো স্টুডেন্টস, রকেট প্রপালশন ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে আগে ভেরিয়েবল মাস সিস্টেমের উপর কত করে ফোর্স অ্যাপ্লাই হয়, কোন দিকে অ্যাপ্লাই হয়, কিভাবে অ্যাপ্লাই হয়, সেই ব্যাপারটা বুঝতে হবে। স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করবো রকেট প্রপালশন। তার আগে আমরা ভেরিয়েবল মাস সিস্টেমে কিভাবে ফোর্স অ্যাপ্লাই হয় সেটা দেখে নেব। তো স্টুডেন্টস, এখানে দেখা যাচ্ছে একটা বেলুন। ওকে, এই হচ্ছে একটা বেলুন যার মধ্যে গ্যাস রয়েছে। বেশ, এবং এটা হচ্ছে একটা ছিদ্র, যে ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। তো ধরা যাক বেলুন থেকে যে গ্যাস বেরিয়ে যাচ্ছে তার বেগ হচ্ছে ভি। ওকে, বেশ, আচ্ছা, এটাকে আমি ভি রিলেটিভ লিখি। ভি রেল অর্থাৎ বেলুনের রেসপেক্টে গ্যাসটার বেগ। তাহলে আমরা দেখেছি যে গ্যাস যদি এদিকে বেরিয়ে যায় তাহলে বেলুনটা কিন্তু খুব তাড়াতাড়ি এইদিকে অ্যাক্সিলারেট করতে থাকে, অর্থাৎ বেলুনের উপর নিশ্চয়ই এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হতে থাকে। তাহলে এই ফোর্সটা কত? তো এই ফোর্সটাকে আমরা বলবো এফ থ্রাস্ট, এফ টিএইচ লিখছি, এফ থ্রাস্ট। অর্থাৎ এই থ্রাস্টটা কত হওয়া উচিত? দেখো, ফোর্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এটাও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কিন্তু এখানে খেয়াল করো যে এখানে গ্যাসটা বেরোচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, অর্থাৎ এখানে গ্যাসটার ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না। আর এখানে এর মাসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইমের সাথে সাথে মাসটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই ব্যাপারটাকে আমি তো এইভাবে বলতে পারি যে ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই রেট অফ চেঞ্জ অফ মাস, তাহলে তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে। এখানে এফ থ্রাস্টটা এইভাবেই পাওয়া যায়, অর্থাৎ এফ থ্রাস্ট অর্থাৎ এইদিকে যে ফোর্সটা এই বেলুনের উপর প্রয়োগ হবে সেটা হচ্ছে কি ভেলোসিটি, অর্থাৎ ভি রিলেটিভ বেলুন রেসপেক্টে গ্যাসের ভেলোসিটি, তার সাথে গ্যাসের টাইমের রেসপেক্টে কমে যাওয়ার হার ডিএমডিটি। তো স্টুডেন্টস, এইবারে আমরা কিছু কিছু এক্সাম্পল দেখছি, চলো। তো এখানে দেখো একটা ট্রলি রয়েছে, তার মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ভরা আছে মনে করো। এই ছিদ্র দিয়ে গ্যাসটা বেরোচ্ছে, যার বেগ হচ্ছে ভি রিলেটিভ, ভিরেল, ট্রলি রেসপেক্টে গ্যাসের বেগ। তাহলে ট্রলিটার উপরে যে থ্রাস্ট অ্যাপ্লাই হবে, যেদিকে গ্যাস বেরোচ্ছে তার উল্টো দিকে, সেই থ্রাস্টের ভ্যালু কি হবে? খুব ইজিলি এফ থ্রাস্ট, এটা তোমরা একটু আগে শিখেছো, ডিএমডিটি, যেখানে ডিএমডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মাস অফ দ্য ট্রলি, আর ভি রিলেটিভ হচ্ছে গ্যাসটা যে বেরোচ্ছে তার বেগ। আর এফ থ্রাস্টটা কি? এফ থ্রাস্ট হচ্ছে ট্রলির উপরে অ্যাপ্লাইড ফোর্স, কোন দিকে? যেদিকে গ্যাস বেরোচ্ছে তার উল্টো দিকে। এবারে দেখো এখানে একটা ছবি রয়েছে, দেখো এইখানে গ্যাসটা বেরোচ্ছে ঠিকই, কিন্তু এই ট্রলিটার উপরে এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তার ফলে মনে করো ট্রলিটা এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে? টু ইজি, এফ এক্সটার্নাল মাইনাস এফ থ্রাস্ট, ওকে, নেট ফোর্স ইজিক্যাল টু, যেহেতু এইদিকে যাচ্ছে তাহলে এম ইন্টু এ। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এফ এক্সটার্নাল মাইনাস এফ থ্রাস্ট কত হবে? ভি রিলেটিভ ইন্টু ডিএম ডিটি বেস, আর এম কি হবে? এম ইন্টু অ্যাক্সেলারেশন মানে ডিভিডিটি, ডিভিডিটি। ডিভিডিটি মানে কি? এইটার যদি সেই সময় বেগ পরিবর্তনের হার ডিভিডিটি হয়, তাহলে ডিভিডিটি হচ্ছে অ্যাক্সেলারেশন মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দেখো, নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাসটা কার? সেই মুহূর্তের মাস হচ্ছে এম এবং অ্যাক্সেলারেশন হচ্ছে এ। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। ওকে, বেশ, এরপরে দেখো কি হয়েছে, এখানে গ্যাস বেরোচ্ছে এইদিকে। বেশ, তাহলে এফ থ্রাস্ট পাবো উল্টো দিকে, বাঁ দিকে পাবো, অর্থাৎ গ্যাস বেরোনোর জন্য যে থ্রাস্টটা সেটা উল্টো দিকে পাবো। দেখো, একটা এফ এক্সটার্নাল অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এফ এক্সটার্নাল ফোর্সটা এতই কম যে এফ থ্রাস্টের জন্যই এই ট্রলিটা বাঁ দিকে চলতে থাকছে। সেক্ষেত্রে ইকুয়েশন কি হবে? সেক্ষেত্রে নেট ফোর্স হবে এফ থ্রাস্ট মাইনাস এফ এক্সটার্নাল, ওকে, ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ডিভিডিটি। ওকে, তাহলে এফ থ্রাস্টের জায়গায় কি লিখবো? ভিরেল ডিএমডিটি মাইনাস এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এম ডিভি ডিটি। ওকে, দেখো, আশা করি বুঝতে পারলে এই তিনটে কেস। এরপরে আমরা এবার একটা প্রবলেম করবো, রকেট প্রপালশনের নয়। দেখো প্রবলেমটা দেখ। তো স্টুডেন্টস, এখানে যে প্রবলেমটা রয়েছে, দেখো এখানে একটা ওয়াগান রয়েছে। এই ওয়াগানটা কয়লা দ্বারা ভর্তি করা হচ্ছে। কত রেটে কয়লা দ্বারা ভর্তি হচ্ছে? দেখো, 9 কেজি পার সেকেন্ড এই রেটে কয়লা ফেলা হচ্ছে ওয়াগানটার উপর। আর ওয়াগানটাকে 3.2 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি দিয়ে তোমাকে চালাতে হবে। এবার দেখো, তুমি যদি ওয়াগানটার উপর ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে কি হবে? তাহলে 3.2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কিন্তু তুমি যদি এইটাকে আস্তে আস্তে কয়লা দিয়ে ভর্তি করতেই থাকো তাহলে ওর মাস আস্তে আস্তে বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে। ফলে কি হবে? তুমি যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু ওয়াগানটা এই ভেলোসিটিটা কন্টিনিউ করতে পারবে না, এই ভেলোসিটিটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে কত ফোর্স অ্যাপ্লাই করলে
ওয়াগনটা এই ভেলোসিটিটা কন্টিনিউ করবে। এবং কোন দিকে? অবশ্যই তোমাকে এর বেগ যেদিকে রয়েছে, ওয়াগনটার ইনিশিয়াল স্পিড যেদিকে রয়েছে সেই দিকেই ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা তো বুঝতেই পারছো, তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো স্টুডেন্টস, আশা করি প্রবলেমটা বোঝা গেল। এখন এখানে যে ফোর্সটা তোমায় অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই না? তাহলে দেখো, এর ওয়াগনটার ভেলোসিটি তো এটা কনস্ট্যান্ট রয়েছে, ওয়াগনটার ভেলোসিটি এটা, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাহলে কি চেঞ্জ হচ্ছে? মাস চেঞ্জ হচ্ছে। মাস কত রেটে চেঞ্জ হয়? দেখো এই রেটে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডিএমডিটি তুমি জানো, বলে দেওয়া আছে, এটা হচ্ছে ডিএমডিটি। তাহলে এইটার সাথে তুমি যদি ভেলোসিটি গুণ করো তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম চলে আসছে, তার মানে ফোর্স। ওকে, তার মানে এই ফোর্সটা তোমাকে সবসময় অ্যাপ্লাই করতে হবে, এই ফোর্সটা, তাহলে এই ভেলোসিটিটা মেনটেন হবে। বোঝা গেছে? চলো, তাহলে ভেলোসিটি কত? ভেলোসিটি বলে দিয়েছে 3.2, আর রেট অফ চেঞ্জ অফ ওয়াগনের মাস এটা হচ্ছে 9 কেজি পার সেকেন্ড। তাহলে এই দুটো তুমি এবার মাল্টিপ্লাই করে দাও। ওকে, দেখো তোমার আনসার কিন্তু হয়ে গেছে। এই ফোর্সটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই ওয়াগন যেদিকে যাচ্ছে সেই দিকে অ্যাপ্লাই করতে হবে। তো স্টুডেন্টস, এখানে আর একটা ভেরিয়েবল মাস সিস্টেমের প্রবলেম দেখো। এখানে একটা ভেসেল রয়েছে, ভেসেলটার এরিয়া বলে দেওয়া আছে এ, একদম গোড়া একটা এরকম একটা নল লাগানো আছে, সেই নলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে স্মল এ বলে দেওয়া আছে। ওকে, তো যথারীতি এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি হচ্ছে? এই ক্ষেত্রফলের থেকে জল বেরিয়ে আসছে, ভি ভেলোসিটিতে জল বেরিয়ে যাচ্ছে। বেশ, তাহলে কি হবে? তাহলে কি হবে? যেহেতু জলটা এইদিকে বেরোচ্ছে, তাহলে এর উপর থ্রাস্ট এদিকে অ্যাপ্লাই হবে, রাইট? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই থ্রাস্টটা কত অ্যাপ্লাই হচ্ছে। ওকে, চলো বার করে নিই। তার মানে তোমাকে করতে হবে কি, এ তো বুঝতেই পারছো, ভি রিলেটিভ বলতে এখানে ভি রিলেটিভটা বলাই আছে, ভি রিলেটিভ ভি, আর কি ডিএমডি বার করতে হবে। তাহলে তুমি কি পেয়ে যাবে? এফ থ্রাস্ট পেয়ে যাবে। তো ভি রিলেটিভটা বলা আছে ভি, ভি বসিয়ে দিলাম। ডিএমডিটি কি হবে? ডিএমডিটি দেখো, মনে করো এই যে নলটা আলাদা করে নলটা আঁকছি, মনে করো এই নল, এখান থেকে জল বেরোচ্ছে। তাহলে ধরে নাও এখান থেকে ডিটি টাইমে ডিএক্স অ্যামাউন্ট লেন্থের জল এরকম বেরিয়েছে, ডিএক্স অ্যামাউন্ট লেন্থের এরকম জল বেরিয়েছে। ওকে, তাহলে লেন্থ কত? এর লেন্থ ডিএক্স, আর এরিয়াটা কত? এর এরিয়াটা হচ্ছে স্মল এ। ওকে, তাহলে কত ভলিউমের জল বেরিয়েছে? ভেরি ইজি, ডিএক্স মাল্টিপ্লাইড বাই এ, এত ভলিউমের জল বেরিয়েছে। তাহলে এই ভলিউমের জলের মাস কত? এই কোন টাইমে বেরিয়েছে? ডিটি টাইমে বেরিয়েছে এই, তাহলে ডিএমডিটি দেখো বেরিয়ে গেল। ওকে, তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি এ আর রো কে আলাদা করে লিখলাম। এখানে দেখো ডিএক্সডিটি মানে কি? ভি ভেলোসিটি, একটা ভেলোসিটি তো রয়েছে, আবার ডিএক্সডি মানে তো কত বেগে জলটা বেরোচ্ছে, ভি, অর্থাৎ দেখো তোমার বেরিয়ে গেল রো ভি স্কোয়ার ইন্টু এ। ওকে, তাহলে এখানে যে থ্রাস্ট অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে রো ভি স্কোয়ার ইন্টু এ। তো স্টুডেন্টস, এর উপর বেস করে একটা প্রবলেম সলভ করা যাক। ধরো একটা ভেসেল রয়েছে যার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ, তার ঠিক তলায় একটা আলফা ক্রস সেকশনের ছিদ্র আছে। হুম, সেই ছিদ্রটার ভ্যালু কত? আলফা ক্রস সেকশনের ভ্যালু কত? a/100। ওকে, তাহলে এখান থেকে জল বেরোবে, বেরোবে, ভি ভেলোসিটিতে জল বেরোবে। বেশ, আমার প্রশ্নটা হচ্ছে, যদি এদিকে জল বেরোয় তার মানে একটা থ্রাস্ট এদিকে আসবে, সেই থ্রাস্টের জন্য যে অ্যাক্সেলারেশন তৈরি হবে সেই অ্যাক্সেলারেশনটা কত? কি করে বার করবো? থ্রাস্টটা কত বার করবো? থ্রাস্টটা তোমরা শিখেছো একটু আগে, শিখলে রো এ ভি স্কোয়ার, তাই তো শিখেছো, এটাই থ্রাস্ট। তাহলে এর অ্যাক্সেলারেশনটা কত হবে? এই ফোর্সটাকে মাস দিয়ে, এই যে মাস আছে টোটাল মাস দিয়ে ডিভাইড করতে হবে। এর হাইট হচ্ছে এইচ, তাহলে এর অ্যাক্সেলারেশন এ, এই যে অ্যাক্সেলারেশন এ ইন্টু মাস, মাস কত? ভলিউম কত হয় বলো? এ ইন্টু এইচ ভলিউম, তার সাথে রো গুণ করলাম, ডেন্সিটি গুণ করলাম, ভলিউম ইন্টু ডেন্সিটি, মাস হয়ে গেল। ওকে, এবার এখানে চলে এসো রো এ ভি। এখানে ভির ভেলোসিটি কত হবে তোমরা সকলেই জানো, তোমরা বার্নৌলির থিওরেম তো পড়েছো, সেখান থেকে তোমরা শিখেছো যে এরকম যদি নিচে একটা কোনো পাত্রের ঠিক তলায় ছিদ্র থাকে, সেখান থেকে যত রেটে লিকুইড বেরোবে তার ভেলোসিটি হচ্ছে রোভার 2gh। তো ভি এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, অর্থাৎ 2gh, ভি স্কোয়ার হয়ে যাচ্ছে 2gh স্কোয়ার, দ্যাট ইজ এইটা। ওকে, বেশ, তো এরপরে দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, আচ্ছা এটাকে আলফা বলছি, এটাকে আলফা ধরেছি আমরা, আলফা। তো এ হয়ে গেছে, তো এটাকে আলফা করে, রো কেটে গেল, রো কেটে গেল, এইচ কেটে গেল, এইচ কেটে গেল। অ্যাক্সিলারেশন কত রইলো? অ্যাক্সিলারেশন রইলো দেখো আলফা, ঠিক, এখানে একটা 2 রয়েছে 2, এখানে একটা জি রয়েছে জি। আচ্ছা, এখানে তলায় কে বসবে? এ বসবে, এ। এখন আলফা বাই এ কত? আলফা বাই হচ্ছে 1/100, আলফা বাই হচ্ছে 1/100, আমার 2g এরকম, জি বাই 50, জি বাই 50, এই অ্যাক্সিলারেশনে এটা উল্টো দিকে যেতে থাকে।
বোঝা গেল? চলো নেক্সট এইবার আমরা রকেট প্রপালশনটা শিখে নিই। চলো, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, এখানে এই অঙ্কটাকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারা যেতে পারতো। কিরকম? হয়তো বলতো যে এখানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট কত হলে পারে এইটা আর এদিকে এগোবেই না, করা যাবে তাই না? কারণ তুমি যে থ্রাস্ট বার করছো সেই থ্রাস্ট ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স বার করলেই তুমি পেয়ে যাবে। ওকে, তো এরকম এই একই কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন রকম এদিক ওদিক জিনিস জুড়ে অঙ্ক তৈরি করা যেতেই পারে। ওকে, তো এবার স্টুডেন্টস চলে আসো আমাদের রকেট প্রপালশনের অঙ্কে। ঠিক আছে, আগে ব্যাপারটা বুঝে নিই। তো স্টুডেন্টস এই হচ্ছে আমাদের রকেট। রকেট থেকে যে ভেলোসিটিতে গ্যাস বেরোচ্ছে সেটা হচ্ছে ভি রিলেটিভ ধরলাম, রিলেটিভ ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু দ্য রকেট। রকেট থেকে যদি দেখো তাহলে এই বেগে গ্যাসটা বেরোতে দেখবে। বেশ, এবার রকেটের উপর খেয়াল করে দেখো, রকেটের উপর এইদিকে কাজ করছে এমজি, কাজ করেনি? এমনি কাজ করছে তো স্টুডেন্টস, যেহেতু এই ভেলোসিটিতে গ্যাসটা বেরোচ্ছে তাহলে ঠিক উল্টো দিকে একটা থ্রাস্ট কাজ করবে, সেই থ্রাস্টটা কত? এফটিএইচ। ওকে, বেশ, এখানে এফ থ্রাস্টটা বেশি কার থেকে? এমজি থেকে বেশি। তাহলে এমজিটাকে ছোট করে দিই, এমজি থেকে এফ থ্রাস্টটা বেশি। তাহলে নেট ফোর্স যেটা আসছে, নেট ফোর্স বা এফ নেট কি আসবে? দেখো এফ থ্রাস্ট মাইনাস এমজি, ঠিক কি বলো? এটা নেট ফোর্স আসবে। বেশ, এখন এইটাকে আমরা লিখতে পারি মাস অফ দ্য রকেট ইন্টু ডিভিডিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, এফ থ্রাস্ট কত? এফ থ্রাস্টকে লিখতে পারি আমরা ভি রিলেটিভ ইন্টু ডিএম ডিটি, আর এই রইল তোমাদের এমজি। ওকে, এবার এগুলোকে যদি ডিরেকশন কনসিডার আমরা করি তাহলে যেখানে আমি এখানে ক্যালকুলাসের ইকুয়েশনে বসাচ্ছি, এটা জিনিস তো বুঝতেই পারছো যে ডিএমডিটি এই কোয়ান্টিটিটা কিন্তু ডিক্রিজিং কোয়ান্টিটি। ডিক্রিজিং কোয়ান্টিটি, টাইমের রেসপেক্টে এটা কিন্তু কমছে, তাই এটা ঠিক করার জন্য এখানে একটা মাইনাস সিম্বল আমাকে দিতে হলো। বেশ বেশ, এবার আমরা দেখি এখান থেকে ডিভি সমান কি আসছে। ডিভি সমান পেয়ে যাচ্ছ, দেখো তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস ভি ডিএম বাই এম। ওকে, ডিটি কেটে গেল, এখানে পাচ্ছ তুমি জি ডিটি। ওকে, পেলে? গুড। তো এবারে তুমি এটাকে ইন্টিগ্রেট করো, পুরো এক্সপ্রেশনটা ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো। যখন টাইম সমান 0 তখন এই রকেটের মাস, ইনিশিয়াল মাস ধরো এম আই, আর সেই 0 টাইমে এর ইনিশিয়াল ভেলোসিটি সাধারণত 0ই হয়, আমরা এখানে ইউ ধরছি। যখন টাইম টি হলো তখন এর মাস হয়ে গেল এম এফ আর ভেলোসিটি হয়ে গেল ভি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ মাইনাস ভি লগ ই বেস এম এফ বাই এম আই। এটা তোমরা জানো কিভাবে হয়, লগ এ মাইনাস লগ বি হবে, আপার লিমিট লোয়ার লিমিট বসালে লগ এ মাইনাস লগ বি ইজ ইকুয়াল লগ এ বাই, সেটা আমরা এখানে ইউজ করে দিলাম মাইনাস জি টি। ওকে, এই যে ব্যাপার। বেশ, এইবারে ভি মাইনাস ইউ মাইনাস ভি ভেল লগ, এটাকে না আমি চেঞ্জ করবো, এম আইটাকে উপরে লিখবো, এম আইটা বেশি আর এম এফটা কম আছে। এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এখানে সাইনটা চেঞ্জ হবে, এটা প্লাস হয়ে যাবে মাইনাস জি। শেষ পর্যন্ত যেটা বেরোলো রকেটের ফাইনাল ভেলোসিটি ভি কি বেরোলো? ইউ প্লাস ভি রিলেটিভ লগ এম আই এম এফ মাইনাস জিটি। একটু সাজিয়ে গুজিয়ে যদি তুমি লেখো তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে? তার সাথে একটা জাস্ট যোগ হয়ে যাবে ভেল লগ এম আই বাই এম এফ। ওকে, তো এই হয়ে গেল আমাদের রকেট প্রপালশনের, রকেট যে ভেলোসিটিতে এগোচ্ছে তার এক্সপ্রেশন। ওকে, এরপর বেশ একটা প্রবলেম হয়ে যাক। চলো স্টুডেন্টস, এখানে একটা প্রবলেম রয়েছে, একটা রকেট চলছে, রকেটটার ইনিশিয়াল মাস 1000 কেজি, এমআই দেখো 1000 কেজি বলা আছে, 1 সেকেন্ডে 1000 কেজি করে গ্যাস পুড়ছে। ওকে, রকেটের ইনিশিয়াল মাস 1000 কেজি, 1 সেকেন্ডে 1000 কেজি করে মাস এটা পুড়ে যাচ্ছে। 1000 কেজি নয়, 10 কেজি। তো স্টুডেন্টস, এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রকেট রয়েছে, রকেটের ইনিশিয়াল মাস হচ্ছে 1000 কেজি, প্রতি সেকেন্ডে দেখো 10 কেজি পার সেকেন্ড এই রেটে গ্যাস কিন্তু পুড়ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 কেজি করে গ্যাস কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ রকেটের মাস কমছে এইভাবে। আচ্ছা, গ্যাসটা যে ভেলোসিটিতে বেরোচ্ছে সেই ভেলোসিটিটা বলা হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। রকেটের ইনিশিয়াল ভেলোসিটি তোমাকে 0 ধরতে বলা আছে এবং প্রশ্ন করেছে যে 1 মিনিট পর ওই রকেটটার ভেলোসিটি কত হবে। স্টুডেন্টস, এটা আমরা কিভাবে করবো আমরা তো জানি। দেখো এখানে ডিএমডিটি তো বলে দিয়েছে, তার মানে তুমি এম আই, যেটা এম আই তুমি দেখো, এম আই মানে হচ্ছে 1000 কেজি, 1000 কেজি, তাহলে এম এফ কত হবে, ফাইনাল মাস কত হবে? 1 মিনিট পর ফাইনাল মাস হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 600 কেজি তোমার
বিয়োগ হয়ে যাবে, তাহলে 1000 থেকে 600 বিয়োগ করে দাও। তাহলে কত হচ্ছে 400 কেজি। তাহলে এমএফ হচ্ছে এত, এমআই এত, এগুলো তোমার জানতে হবে, নাহলে অঙ্কটা হবে কি করে। তো স্টুডেন্টস এবারে আমরা ফর্মুলা ইউজ করে দেবো। ভি সমান কি ছিল, ভি সমান ছিল ইউ মাইনাস জিটি, তাই না, ইউ মাইনাস জিটি প্লাস ভিরেন ডিএমডিটি, সরি ভিরেল লগ এমআই বাই এমএফ ছিল। ওকে, তো এবার আমরা ভ্যালুগুলো পরপর বসিয়ে দেবো। ইউ কত 0 ছিল, জিটি মানে কত 10, টি মানে কত 1 মিনিট বলেছে, তাহলে 60 সেকেন্ড, প্লাস ভিরেল কত হবে, ভিরেল বলে দেওয়া আছে, ভিরেলেটিভ কত বলা আছে দেখো, 2000 মিটার পার সেকেন্ড, 2000 মিটার পার সেকেন্ড, 2 to 10⁻³ ওকে, লগ এমআই 1000, এমএফ হচ্ছে 400, ওকে 10/4, ওকে, তাহলে তোমার অ্যান্সার আসছে 600, তোমার অ্যান্সার হচ্ছে 2000 লগ 2000 লগ 10/4 মাইনাস 600। ওকে, তো এবার তুমি যদি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে তুমি অ্যান্সার পাবে 1232 মিটার পার সেকেন্ড। ওকে, তো স্টুডেন্টস ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।